হে ওয়েলকাম টু এবিএস টেক চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব, আপনি মিডিল টাইপের ফোন খুঁজতেছেন 15,000 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে, তো আপনার জন্য এই ফোনটা পারফেক্ট। এটা হচ্ছে কম বাজেটের মধ্যে সেরা একটা ফোন। ভিডিওটা একটু লেট হলেও আমি অলরেডি কয়েকজনের হাতে রিভিউ করার পর আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি যে আপনি এই রেঞ্জের মধ্যে এটা আপনার কাছে বেস্ট ফোন। যদি আপনি ব্র্যান্ড পছন্দ করেন, আপনি যদি লোকাল ব্র্যান্ড চান তাহলে হ্যাঁ অনেক ফোন পাবেন এখান থেকে, অনেক বেশি সব কিছু। বাট আপনি যদি একটা ব্র্যান্ড চান যেমন স্যামসাং এর মতো, তাহলে এই মিডিল লেভেলের এই ফোনটা হচ্ছে বেস্ট ফোন। কিসের জন্য বেস্ট ফোন, এখানে কি কি আছে আমি ডিটেলস সব কিছু শেয়ার করব। জাস্ট স্টেপ বাই স্টেপ আপনি ভিডিওটা দেখেন এবং অবশ্যই ভিডিওটা দেখে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই টাইপের আরও টেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। ওকে, আমি যদি বলি ফোনটার হচ্ছে নেটওয়ার্ক জিএসএম এসপি এলটি, এটা 5G সাপোর্ট করে না, আর 5G এখন দরকারও নাই। 5G এখনও আমাদের ওইভাবে আসেও নাই, শুরুও হয় নাই। এবং ফোনটা যদি লঞ্চ বলি, এটা হচ্ছে লাস্ট ইয়ারে লঞ্চ হয়েছে ফোনটা, অলরেডি অনেক সেল হয়েছে এবং আপনি হয়তো বা আশেপাশে দেখতে পারবেন এই ফোনটা অনেকে ইউজ করতেছে। আমি এরকম অনেকজনের কাছ থেকে রিভিউ নেওয়ার ফোন যে না ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে এটা এখন বেস্ট ফোন। এটা যদি আপনি অফিসিয়ালি কিনতে চান প্রাইস 22,000 সামথিং, বাট আপনি আনঅফিসিয়ালি এটা 18 থেকে 19,000 টাকার মধ্যে পাবেন। দেখুন ফোনটা আমি আনবক্সিং করতেছি। ফোনের সাথে আপনি কি কি পাবেন, এখানে হচ্ছে তাদের ওয়ারেন্টি কার্ড, একটা 1 বছরের ওয়ারেন্টি পাবেন আপনি ফোনটা। এই 1 বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা সেটা সার্ভিস করে দিবে, এবং যদি কোনো কিছু রিপ্লেস করা লাগে প্রবলেম নাই, তারা এটা রিপ্লেস করে দিবে। এখানে ওয়ারেন্টি কার্ড এবং ফোনের ডিটেলস কিভাবে ইউজ করবেন পেপারগুলো সব আছে। ওকে, আমি যদি ফোনটা বলি, দেখুন ফোনটা অনেক স্লিম। এটা হচ্ছে 159, 74 এবং 8.4, এটা হচ্ছে তার ডাইমেনশন। এবং এটা যদি ওয়েট বলি, অনলি 180 গ্রাম ওয়েট। এটা যেটা গ্লোবাল ভার্সন, এটা হচ্ছে অনলি 180 গ্রাম। অনেক স্লিম একটা ফোন, আপনি ধরলে অনেক কমফোর্ট ফিল করবেন। এবং এটা যদি গ্লাস বলি, এটা হচ্ছে গরিলা গ্লাস 5। আমরা তো জানি গরিলা গ্লাস 5 কতটা আপনার ড্যামেজ প্রোটেক্ট করে। আপনি যদি 1.6 মিটার উপর থেকে একটা রাফ সারফেসের উপর আপনি ফোনটা ফেলাই দেন, তারপরে আপনার ফোনে গ্লাসটা প্রোটেক্ট করবে, কোনো প্রবলেম হবে না। গরিলা গ্লাস হচ্ছে আমরা ড্যামেজ প্রুফ গ্লাস বলি, যেটা গরিলা গ্লাস 5, যেটা আপডেট। এবং এ ফোনে হচ্ছে সামনে প্লাস্টিক বডি। আর আমি যদি এটার ডিসপ্লের কথা বলি, এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 90 হার্জ। এটা আমরা অনেকেই জানি, প্রতি সেকেন্ডে এটা 90 টাইম রিফ্রেশ হয়, এবং যেটা যত হার্জ বেশি হবে এটা তত ফোনটা ফাস্ট হবে। সো ফাস্ট নিয়ে কোনো কথা নাই, 70-80 হলে এনাফ, বাট এটা 90 হার্জ। সো আপনার ফোন সুপার ফাস্ট, ফোন নিয়ে কোনো প্রবলেম নাই। এবং এটা হচ্ছে 6.4 ইঞ্চি একটা ডিসপ্লে পাবেন আপনি, যেটা রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। সো রেজুলেশন নিয়েও কোনো প্রবলেম নাই এবং গ্লাস নিয়েও প্রবলেম নাই। এবং আপনি যদি অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলেন, অ্যান্ড্রয়েড এখানে 11 দেওয়া আছে। আমরা জানি অ্যান্ড্রয়েড 10 ছিল সুপার ফাস্ট, এবং 10-এর থেকে হচ্ছে 20% সব কিছুতে আপডেট অ্যান্ড্রয়েড 11। সো আপনার অপারেটিং সিস্টেম নিয়েও কোনো প্রবলেম নেই। আপনার যদি সিপিএস বলি, তাহলে এখানে হচ্ছে মিডিয়াটেক ইউজ করছে তারা। মিডিয়াটেকটা ওকে, স্ন্যাপড্রাগন আমরা জানি স্ন্যাপড্রাগন বেটার, বাট মিডিয়াটেকটা আপনি যদি ওভারঅল চিন্তা করেন তাহলে স্ন্যাপড্রাগন হচ্ছে বেটার, হচ্ছে মিডিয়াটেক। এটা মিডিয়াটেক MT6769V ইউজ করছে তারা। আপনি স্ন্যাপড্রাগন হচ্ছে আপনার চার্জটা কম যাবে, বাট আপনি ওভারঅল পারফরমেন্স চিন্তা করলে মিডিয়াটেক। আপনি যদি এখানে ক্যামেরা দেখেন 64 মেগাপিক্সেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল একটা ওয়াইড, আলট্রা ওয়াইড, ম্যাক্রো এবং ডেপথ। আপনি এখানে 4টা ক্যামেরা পাচ্ছেন টোটাল। এখানে সুপার ক্লিয়ার ক্যামেরা নিয়ে কোনো সমস্যা নেই, অনেক ক্লিয়ার। 64 মেগাপিক্সেল ক্যামেরা স্যামসাংয়ের, আপনি তো বুঝতেছেনই, ক্যামেরা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। এবং সেখানে একটা ম্যাক্রো এবং ডেপথও আছে 2 মেগাপিক্সেল।
এবং যেহেতু 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, জুম করেও ছবি অনেক ক্লিয়ার আসে। এবং এটা ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাচ্ছে 64 GB 4GB র্যাম, 128GB 6GB র্যাম এবং 128GB 8GB র্যাম। দেখুন এখানে আপনি একটা ব্যাটারি চার্জার পাচ্ছেন। চার্জারটা হচ্ছে, এটা দুইটা ভার্সন, একটা ইন্ডিয়া গ্লোবাল ভার্সন, আপনার যেটা ইন্টারন্যাশনাল ভার্সন সেটা হচ্ছে ফাস্ট চার্জিং 25 ওয়াট, এবং যেটা ইন্ডিয়া ভার্সন সেটা হচ্ছে 15 ওয়াট। আপনি যদি ইন্ডিয়ান ভার্সনটা যদি আপনি নেন তাহলে 15 ওয়াট পাবেন, এবং এটার সাথে হচ্ছে ব্যাটারি পাবেন আপনি 6000 মেগা অ্যাম্পিয়ার। 15 ওয়াট ফাস্ট চার্জের 6000 মেগা অ্যাম্পিয়ার, আপনার মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে ফুল চার্জ হতে, এবং এটা অনেক লং টাইম আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে 6000 মেগা অ্যাম্পিয়ার স্যামসাং এর ব্যাটারি, মানে আপনি বুঝতেছেন এখানে আপনি অনেক লং টাইম এটা ইউজ করবেন, কোনো প্রবলেম হবে না। এবং আপনি যদি এটা ইন্টারন্যাশনাল ভার্সনটা নেন সেই ক্ষেত্রে আপনার মেগা অ্যাম্পিয়ারটা কমবে, 5000 হবে, কিন্তু আপনি যেটা ফাস্ট চার্জিং সেটা 25 ওয়াট পাবেন। বাট আমাদের দেশে যেটা আছে এটা ম্যাক্সিমাম ইন্ডিয়ানটা, এখানে হচ্ছে আপনি 6000 মেগা অ্যাম্পিয়ার ব্যাটারি পাবেন, সাথে ফাস্ট চার্জিং 15 ওয়াট পাবেন। সো এই ছিল ব্যাটারি এবং চার্জার। আপনার 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে এটা আপনার সবকিছু ঠিকঠাক হইতে, ফুল চার্জ কমপ্লিট করতে। মেন ক্যামেরার কথা তো আমি বলছি। এখানে আপনি সেলফি ক্যামেরা পাবেন, 20 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা আছে। এখানে সেলফিও অনেক সুন্দর, আপনার বুঝতেই পারতেছেন। 64 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অবশ্যই ক্যামেরা নিয়েও কোনো কথা নাই। আর আপনি যদি ডিসপ্লে তো বললাম সুপার অ্যামোলেড ডিসপ্লে, নিয়েও কোনো সমস্যা নাই। বডি অনলি 180 গ্রাম, অনেক স্লিম বডি, যেটা আপনি ধরলেও ভালো লাগবে আপনার, এবং লুকিংও অনেক সুন্দর। এটার মেন হচ্ছে ব্যাকপার্ট এটা প্লেন না, ব্যাকপার্ট হচ্ছে স্ট্রাইপ। এই যে দেখুন, ফোনটা যদি আপনি হাতে নেন তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন, এটা প্লেন না, অনেক স্ট্রাইপ, অনেক সুন্দর। ফোনটার লুকিং, গেট আপ সবকিছু স্লিম। যদি ওভারঅল আপনি বলেন তাহলে কোয়ালিটি অনেক সুন্দর, এবং এটা আপনি লং টাইম গেম খেলবেন, ফোন হিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এটা সুপার ফাস্ট, এখানে আপনি প্রসেসর বলেন বা অপারেটিং সিস্টেম বলেন সব কিছু ওকে আছে। আমার কাছে আপনার মনে হয় 15 থেকে 20,000 টাকা ফোনের যদি কারো বাজেট থাকে আপনি এখন এটা নিতে পারেন। আপনি এ টাকাতে হয়তো বা ভিভো, ওপো, হুয়াই আরও অনেক কিছু ফোন পাবেন, বাট এটা হচ্ছে আপনার জন্য বেটার ফোন এই প্রাইসের মধ্যে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনি যদি টেক চ্যানেলে নিয়মিত আপডেট পেতে চান এবং লিগ্যাল ইনফরমেশন পেতে চান, নেক্সট ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।